তো এখানে লগারিদমের মান নির্ণয় সংক্রান্ত 3টা ম্যাথ আছে। এই 3টা ম্যাথ আমরা সলভ করে ট্রাই করব। তো মান নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এগুলো সলভ করার জন্য আমাদের প্রথমেই যে বেস আছে লগারিদমের আর যে ফলাফল আর কি সূচকীয় মানের, যে আমরা এরকম দেখছিলাম যে a⁴x = n। তো এনটাই তো এটা না, তো এনকে আমরা এমনভাবে সূচকীয় আকারে লিখব যাতে এই বেসের সাথে এই এনের সূচকীয় যে বেসটা থাকে আর কি এ, তো a⁴x যদি এমন সামথিং টাইপের একটা সূচকের মান থাকে, তো আমরা চেষ্টা করবো যাতে এটাকে এই বেস যেটা আছে সেটাকেই এ বানানোর চেষ্টা করব। তো আমাদের টার্গেটই থাকবে যে বেস 10 থাকলে এখানে 10², এখানে যেমন 10² আসবে, তো ওইটা বানানোর চেষ্টা করব। কেন করব আমরা? কারণ আমাদের একটা সূত্র ছিল যে লগ এ বেস আর রেজাল্ট যদি সমান হয় তাহলে কি এর মান 1 আসে। আর একটা সূত্র ছিল লগ AMR, তো আর লগ AM লিখতে পারি। তো এই দুটা সূত্র ছিল, আমরা এই দুটা সূত্রে ফলো করার চেষ্টা করবো। তো এখান থেকে কি লেখা যায়? লগ 10 আর উপরের 2 সামনে চলে আসবে, তো 2 × 1, এখানে মান কত হচ্ছে 2। একইভাবে আমরা নিচের ম্যাথটা সলভ করতে পারি। তো নিচের ম্যাথটা আমরা কীভাবে সলভ করবো? তো আমাদের টার্গেটই থাকবে বেসটার সমান এখানে যে রেজাল্টের মান আছে ওইটা করব কোনোভাবে পাওয়ার টাওয়ার দিয়ে। তো এখন আসে কি, এখানে 1/3² আসে, তো এটাকে আমরা লিখতে পারি লগ 3 ইনভার্স 2, তো -2 সামনে চলে আসবে, লগ বেস 3 -2 × 1 -2। তো আমরা এই ম্যাথটা আবার এখান থেকে করতে পারি লগ √3। তো আমাদের টার্গেটই থাকবে √3 করার, √3 পাওয়ার সামথিং করার। তো এখানে আমরা 3⁴ এর মান কত জানি? 81। তো আমরা এটা থেকে লগ √3 √3² লিখতে পারি এটা, আবার তার উপরে পাওয়ার আছে 4। তো এখানে কি আসে? লগ √3/8। তো এই 8কে আমরা কি লিখতে পারি? 8 সামনে আসলে লগ √3 আর 8 × 1, তো মান কত আসে? 8।